হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে সুনয়নী মানদার হাতে কিছু টাকা গুঁজে দেয় আর বলে সে যা যা বলছে সেই কাজগুলো যেন করে ফেলে। মানদা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে টাকা পেয়ে সে রাজি হয়ে গেছে। আর ওইদিকে প্রমীলা আড়াল থেকে সব কিছু শুনছিল, সে গিয়ে চিনিকে সাবধান করে দেয়। এরপর তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চিনি আর দ্রোণ নেমে এসেছে। দ্রোণ যখনই ভাত কাপড়ের থালা চিনির হাতে দিতে যাবে, দেখবে যে ভাতে আলতা পড়ে গেছে, কিন্তু সেইটা এমনভাবে বলবে যেন ভাতের মধ্যে রক্ত। আর মামিমার গলার স্বর শুনলে তো ভয় লাগাটাই স্বাভাবিক, কিন্তু চিনির তো তীক্ষ্ণ বুদ্ধি, তাই সে বলে যে তোমরা হয়তো খেয়াল করনি যে আলতার মুখটা খোলা ছিল, সেখান থেকে আলতা পড়ে গেছে, রক্ত টক্ত কিছু না, তবে ভালোই হয়েছে। ভগবান আমায় পথ দেখিয়ে দিয়েছে, আমার নিজের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো, অন্যের ভরসায় আমাকে থাকতে হবে না। আর দ্রোণকে বলে যে ছোট মালিক, আপনি আমার একটাই দায়িত্ব নেবেন, সেটা হলো আমার অনেক স্বপ্ন, আর আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই। আর এই স্বপ্ন পূরণে যেন আমি আপনাকে পাশে পাই, আর আমি নিজের পায়ে দাঁড়াতেও চাই, সেই সময়ও যেন আমি আপনাকে পাশে পাই, আপনি আমায় এইটাই কথা দিন। দ্রোণ এই কথাটা শুনে খুব আনন্দ পায় আর চিনিকে বলে চিনির স্বপ্ন পূরণে, চিনির এই বড় হওয়ার জার্নিতে দ্রোণ চিনির পাশে থাকবে। কিন্তু চিনির কি স্বপ্ন সেটাই তো দ্রোণ জানে না। চিনি বলে আমার স্বপ্ন কর্তামা তো খুব ভালো করে জানে, তাই না কর্তামা? আপনি তাহলে একটু আপনার নাতিকে বলে দেবেন। হেমাঙ্গিনী একটু ভয় পাচ্ছে যে চিনি কি বলতে চাইছে। যাই হোক, ভাত কাপড়ের দায়িত্ব হয়ে গেছে, এখন বাড়ির সবাইকে নতুন বউ ভাত বেড়ে দেবে, কিন্তু এমন পাতাতে খেতে দিচ্ছে যে খাবার খেলেই তেতো লাগছে। এখন সবাই ভাবে যে চিনি এমন কি রান্না করলো যে এত তেতো লাগছে, সবাই খুব নিন্দা করতে থাকে। দ্রোণের খুব খারাপ লাগে, তাই দ্রোণ খাবার ছেড়ে উঠে পড়ে। কিন্তু চিনি তো হারবার পাত্রী নয়। চিনি বলে আমি তো এরকম রান্না করিনি, আমি যথেষ্ট ভালো রান্না করেছি, হয় আপনি রাগ করবেন না ছোট মালিক, আর এরকম খাবার ছেড়ে উঠে যাবেন না। তবে দাঁড়ান, এই খাবারটা হয়তো খারাপ লাগছে সবার, তাই তো পাতারও তো কিছু কেরামতি থাকতে পারে, তাহলে আমি ঠাকুরের ভোগটা এনে আপনাকে খাওয়াই, তাহলেই তো বুঝতে পারবেন যে আমি কেমন রান্না করেছি। এরপর ঠাকুরের ভোগ এনে চিনি দ্রোণকে খাওয়ায়। দ্রোণ বলে অমৃত, তার মানে বোঝাই যাচ্ছে যে চিনির খাবার নষ্ট করার পেছনে এই বাড়ির লোক আছে। তার মানে খুব তাড়াতাড়ি সুনয়নীর এই প্ল্যানও ভেস্তে গেল। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণ এখন নিজের মায়ের ঘরে যায়, নিজের মায়ের খোঁজে, গিয়ে দেখতে পায় চিনিকে। চিনির এত সুন্দর রূপ দেখে দ্রোণ চিনির দিকে তাকিয়েই থাকে, চিনিকে ছেড়ে সে আর ওই ঘর থেকে বেরোতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণ আর চিনির বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেখানে চিনির জীবন তছনছ করতে অপালা এসে হাজির। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য